দাদা বৌদি দিবাপি এগুলোকে সাইডে রেখে আমরা 1 বছর পরে কলকাতায় ফিরে প্রথমেই যেটাতে চলে গিয়েছিলাম সেটা হচ্ছে অনির্বাণস বিরিয়ানি। কিন্তু সত্যি কথা বলতে এই বিরিয়ানির প্রতি আমার অনেক এক্সপেকটেশনস ছিল। আমি এতদিন পরে বিরিয়ানি খাওয়ার জন্য এতটা এক্সাইটেড ছিলাম যে জোম্যাটোতে অর্ডার না করে আমরা সোজা চলে গিয়েছিলাম বিরিয়ানির দোকানে, লাইভ ওখান থেকে বিরিয়ানি নেব। যাই হোক, ওখানে গিয়ে দেখলাম ওদের নতুন একটা হাঁড়ি আমাদের সামনে খুললো, সেখান থেকে আমাদের বিরিয়ানিটা দিল। তো মনে মনে একটু খুশি হলাম যে ফ্রেশ হাঁড়ি থেকে একটা বিরিয়ানি পাচ্ছি। তো ওখান থেকে 3 প্লেট বিরিয়ানি নিয়ে আমরা সোজা চলে আসলাম বাড়িতে। এতদিন পরে খেয়ে আমি যেটা ফিল করেছি সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই বিরিয়ানিতে কয়েকটা প্রবলেম ছিল, যেমন ফার্স্ট চালগুলো ভাঙা ভাঙা ছিল। জানি না কেন ফ্রেশ হাঁড়ি থেকে বিরিয়ানিটা দিল, তাও চালগুলো কি করে ভাঙা ভাঙা বেরোলো আমি বুঝতে পারলাম না। আর আরেকটা পয়েন্ট হচ্ছে প্রচণ্ড নুন কম ছিল। লবণ কমের জন্য কিনা জানি না, কিন্তু বিরিয়ানির যেই টেস্ট সেই টেস্টটাই ঠিক করে আসছিল। কিন্তু হ্যাঁ, মাংসটা খুব ভালো ছিল আর রাইসের কোয়ান্টিটিও অনেকটা ছিল। এখানে আমার এক্সপ্রেশন দেখে তোমরা জাজ করো না, কারণ এত দিন পরে আমি কলকাতার বিরিয়ানির টেস্ট আমার জিভে নিলাম, সেটার একটা আলাদাই অনুভূতি। আর বাড়ির সবার খিদে পেয়ে গেছিলো বলে আমি তাড়াহুড়ো করে ভিডিওটা বানিয়েছি। আর হ্যাঁ, কাউকে হার্ট করার জন্য আমি ভিডিওটা বানাইনি। তোমাদের কি মত কমেন্টে জানাও।